তা আমি যে আয়াতটি পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুরুতেই বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এলেমের কথা বলছেন যে তোমরা জানো, কি জানবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। এই অর্থটাই আমরা অধিকাংশ লোক জানি, কিন্তু এই অর্থটা কি? শাব্দিক অর্থ সঠিক অর্থ না। শাব্দিক অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, 4টা কালিমা আছে এখানে, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এখানেও 4টা শব্দ। তো কাজেই এর শাব্দিক অর্থ, বাস্তবতা এর ভিন্ন। আল্লাহ ছাড়া মাবুদ আছে না নাই? মানুষ ইবাদত করে না করে না? তো এটা একটা আলাদা বিষয় হতে পারে, কোনোদিন যদি আবার সুযোগ হয় সেদিন ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। সংক্ষেপে শুধু এটুকুই বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকারে মাবুদ নাই। কারণ আল্লাহ ছাড়া যত ধর্মের লোকেরা, ইভেন মুসলমানদের মধ্যে অনেকে মাজার পূজা করে, কবর পূজা করে, অনেকের কাছে সাহায্য চায়, অনেকের জন্য দান খয়রাত করে, তারপরে জানেন আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কিছু ইবাদত করলে সেটার নাম কি? শিরক। আর শিরক আর ইবাদত এক নয়। এই জন্য আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সে হচ্ছে তাগুত। সে কি? তাগুত। কিন্তু ইবাদত যেহেতু করা হয় সেইটা মাবুদ, কিন্তু প্রকৃত মাবুদ না। ওই নকল টাকা, নকল ডলারের মতো, এটা কি জাল টাকা বা এইরকম নকল মাবুদ। এই জন্য আল্লাহ বলছেন এটা হচ্ছে কি? আল্লাহ বলছে ফাস্তানিবুত তাগুত। কোরআনের বিস্তর আলোচনা আছে। তো এই যেগুলো আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হয় সেটা কি? তাগুত। আল্লাহ বলছে তাগুতকে বর্জন করো। আর আল্লাহ হচ্ছেন একমাত্র মাবুদ। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছেন হুয়াল হক, তিনি হচ্ছেন প্রকৃত মাবুদ, আর বাকিগুলো কি? বাতিল। তো সংক্ষিপ্ত কথা হচ্ছে যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ হচ্ছে, যেহেতু এই আয়াত আমি শুরু করেছি, যে আল্লাহ ছাড়া সত্যিকারে মাবুদ নাই। যেগুলো মাবুদের ইবাদত করা হয় আল্লাহ ছাড়া বাকি সবগুলোর নাম হচ্ছে তাগুত। আর তাগুতের হচ্ছে মানে নকল মাবুদ, বেজাল মাবুদ, ঠিক আছে? আর আল্লাহ হচ্ছেন একমাত্র প্রকৃত মাবুদ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া মাবুদ নাই, সঠিক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকারে মাবুদ নাই বা প্রকৃত মাবুদ নাই, যথাযোগ্য ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই।